আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। টিএনটি লেসন্সের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা কথা বলছিলাম স্ট্রাকচার অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ টপিক ইনফ্লুয়েন্স লাইন নিয়ে, এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো এক্সাম্পল ডিসকাস করেছি এবং আজকে আসছি আমরা আমাদের ফ্রেম স্ট্রাকচারের শেষ এক্সাম্পলটা নিয়ে। চলো দেখা যাক লাস্ট এক্সাম্পলে কি আছে। লাস্ট এক্সাম্পলে কি আছে দেখো, সেটা বোঝার জন্য তোমাদেরকে আগে ফিগারটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো ফিগারে কি আছে, ফিগারে আছে হলো একটা ফ্রেম আছে, বাট দেখো ফ্রেমটা শোয়ানো আছে, ঠিক আছে। বাট আমার আসল ফ্রেমের ফিগারটা কিন্তু আসলে মোটেও এমন ছিল না। ফ্রেমের ফিগারটা ছিল অনেকটা এইরকম। দেখো ফ্রেমের ফিগারটা ছিল অনেকটা এইরকম, এবং এই যে দেখছো ফ্রেম, আসলে ফ্রেমটা এরকম ছিল। একটা ফিক্স সাপোর্ট আছে এখানে ফ্রেমের এখানে, ঠিক আছে। ফ্রেমের এখানে একটা ফিক্স সাপোর্ট আছে আর বাকি এলিভেশনগুলো দেওয়া আছে। সো আমাকে বলেছিল ফ্রেমটাতে লোডটা মুভ করতে হলো ডি থেকে বিতে। দেখো ডি কোথায় আছে, এই যে ডি আছে, ডি থেকে বিতে লোডটা মুভ করছে। সো তাই ডি থেকে বিতে লোডটা মুভ করার জন্য, লোডটা দেখানোর জন্য আমি ফ্রেমটাকে 90 ডিগ্রি রোটেশন করিয়ে নিয়েছি। কি করেছি? 90 ডিগ্রি রোটেশন করিয়ে নিয়েছি। দেখো এখানে আমার ফ্রেমটাকে আমি কি করেছি, 90 ডিগ্রি রোটেশন করে নিয়েছি। তার সাথে সাথে আমার ফ্রেমের এক্সিসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এক্স এক্সিসটা ওয়াই হয়ে গেছে, ওয়াই এক্সিসটা এক্স হয়ে গেছে, তাই তো। তাহলে চলো সবার আগে শুরু করা যাক। সি এক্স বলতে কি বোঝাচ্ছে? এই যে সি এক্স, এইটা হলো আমার সি ওয়াই, আর এখানে একটা মোমেন্ট তো অবশ্যই থাকবে সি পয়েন্টে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। সি এক্স এর ক্ষেত্রে অর্থাৎ আমার লোডটা কোথায়, লোডটা হলো আমার এখানে ওয়ান কিপ লোডটা দিচ্ছি আমি। আমার এই লাইন জুড়ে ওয়ান কিপ লোডটা ডি থেকে আস্তে আস্তে বি পয়েন্টের দিকে এগোতে থাকবে, এবং তার জন্য কিভাবে চেঞ্জ হয় সেটা আমি দেখার চেষ্টা করব। সো দেখো সি এক্স এর জন্য এখন তুমি সি এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে পারো? খুবই সহজ। তুমি এক্স অ্যাক্সিসের সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করে নাও। সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 পজিটিভ, কারণ এক্স অ্যাক্সিসটা তো তুমি এখন চেঞ্জ করে নিয়েছো না, তাই এক্স অ্যাক্সিসটা এখন কি হবে, উপরের দিক হবে। তাহলে দেখো কি হচ্ছে, সি এক্স মাইনাস সি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অর সি এক্স ইকুয়াল টু কত পাচ্ছ, -1। সি এক্স এর ভ্যালুটা তুমি পাবে এখানে -1 পাবে সি এক্স এর ভ্যালুটা, ঠিক আছে। সো তোমার পুরো লাইন জুড়ে সি এক্স এর ভ্যালুটা কত থাকবে, -1 থাকবে। আচ্ছা, তারপরে চলে আসি সি এক্স শেষ, এবার আমি সি ওয়াই এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো সি আর ভ্যালুটা বের করার জন্য দেখো কি করতে পারো তুমি এখানে কিন্তু সি আর ভ্যালুটা বের করে তুমি একটা কাজ করো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করে এই সাইডটা পজিটিভ বলে দাও। দেখো তোমার সি ওয়াই ডিরেকশনে কি কোনো ফোর্স আছে? দেখো তো সি ওয়াইটা ধরলা এই দিকটা পজিটিভ, সি ওয়াই ইকুয়াল টু সি ওয়াইটা পুরো লাইন জুড়ে কি কোনো ফোর্স আছে বলো তো আমাকে? এই পুরো ফ্রেমে ওয়াই ডিরেকশনে কোনো ফোর্স নেই, কোনো ফোর্স ইফেক্ট করেনি, তাই টোটাল ভ্যালুটাই কি 0, অর্থাৎ সি ওয়াই ইকুয়াল টু কি 0 হতে কি বাধ্য, কারণ এখানে আমার কোনো ফোর্সই নেই। তাহলে কি হচ্ছে দেখো ফিগারটাতে সি ওয়াই লাইন পুরোটাই কি থাকবে, 0 থাকবে। তারপরে চলে আসো বি এফ, এফ পয়েন্টটা কোথায় খুঁজে বের করো, ওয়ার ইজ এফ, ডি এফ ই কোথায়, এই যে এফ পয়েন্টটা ছিল এখানে, অর্থাৎ এই পয়েন্টটা এফ। এফ পয়েন্টে তুমি কি বের করতে চাচ্ছ, এফ পয়েন্টে তুমি শেয়ার বের করতে চাচ্ছ যখন লোডটা এখানে। সো তুমি কিভাবে করতে পারো সেটা, তুমি পয়েন্টটা কেটে নাও, ঠিক আছে। পয়েন্টটা কেটে নিলাম, এই যে আমি কি বের করতে চাচ্ছি, বিএফ বের করতে চাচ্ছি, আমি পয়েন্টটা কেটে নিলাম। সো এখানে কি কি আছে আগে থেকে, এখানে আছে হলো সি ওয়াই আছে, সি এক্স আছে, আর আমি এখন চাচ্ছি হলো ভি এফটা বের করার জন্য আপার ধরে নিলাম, ঠিক আছে। পরেরটা পরে দেখা যাবে। তো কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে যদি আমি আপওয়ার্ড ধরে নিই এটা, তাহলে আপওয়ার্ড ধরে নিলে কি হয়, সি ওয়াই ভিএফ ইকুয়াল টু কি পাচ্ছ, ভিএফ এবং সি ওয়াই এর মানটা কি সেম হচ্ছে। বাট দেখো তুমি শেয়ারের ক্ষেত্রে চিন্তা করো, তুমি তো শেয়ারের সাইন কনভেনশনটা জানো, তাই না? যদি তোমার লেফট সাইডটা আপওয়ার্ড হয় তবে রাইট সাইড হতে হবে ডাউনওয়ার্ড। দেখো লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড মানে হলো পজিটিভ শেয়ার, আর লেফট সাইড ডাউনওয়ার্ড রাইট সাইড আপওয়ার্ড মানে কি তোমার নেগেটিভ শেয়ার, অর্থাৎ তোমার এখানে শেয়ারটা কি নেগেটিভ হচ্ছে। তার মানে তুমি যে শেয়ারটা পাচ্ছ সেটা আসলে নেগেটিভ শেয়ার। আমি আসলে তোমাদেরকে কনফিউজ না করার জন্য তোমাদেরকে সুবিধা করে দিই, তোমরা সবসময় রাইট সাইডটাকে ডাউনওয়ার্ড ধরবে, ঠিক আছে, কখনো রাইট সাইডটাকে আপওয়ার্ড ধরবে না, তাহলেই দেখো হয়ে যাবে। তাহলে বিএফ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি, মাইনাস সিওয়াই পাচ্ছ। তাহলে তোমার এখানে আর সাইন কনভার্সন নিয়ে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট এই
আর রাইট সাইডটাকে ডাউনার ধরে নিবে, তাহলেই হবে। তাহলে পিএফ ইকুয়াল টু কি পাচ্ছ, মাইনাস সিওয়াই পাচ্ছ। তাহলে সিআর ভ্যালুটা কত আছে দেখো, পুরো লাইন জুড়ে মাইনাস সিওয়াই না সিএক্স হবে, সিএক্স পাচ্ছ। তাহলে পুরো লাইন জুড়ে সিএক্স এর ভ্যালু কত, -1। তাহলে -1 এর সাথে যদি তুমি মাইনাস করো তাহলে কি পাচ্ছ, পুরো লাইন জুড়ে তুমি পাচ্ছ +1 পাচ্ছ পিএফ এর ভ্যালুটা। তারপরে কি আছে, ভিই, ই পয়েন্টটা কোথায় আছে, এই যে ই পয়েন্টটা আছে। এখন তুমি যে কোনো একটা সাইড তোমার মন মতো কেটে নাও, ঠিক আছে, ভিইটা বের করার জন্য। আমিও কেটে নিচ্ছি, দেখো এই পাশটা নিয়ে নিলাম আমি। তাহলে কি হচ্ছে, এই পাশটাকে তুমি আপওয়ার্ড বলো ভিই, আর এখানে কি আছে দেখো, একটা লোড আছে 1। দেখো এখন যদি তুমি কি করো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করো, এই দিকটাকে পজিটিভ বলো, তাহলে ভি এর ভ্যালু কত পাচ্ছ, ভি এর ভ্যালু পাচ্ছ হলো 0। অর্থাৎ ভিই কে ট্রান্সফার করার জন্য এখানে কোনো লোড নেই, তাই না, যেহেতু আমার এখানে ওয়াই ডিরেকশনে কোনো লোড আসছে না, ভি এর শেয়ারটাও কি হবে, 0ই হবে, পুরো লাইন জুড়ে শেয়ারটা 0 থেকে যাবে। তারপরে কি এমসি, অর্থাৎ সি পয়েন্টে তুমি মোমেন্ট নিতে চাচ্ছ। তাহলে সি পয়েন্টে যদি মোমেন্ট নিতে চাও, খুব ভালো কথা, সি পয়েন্টে তুমি কি মোমেন্ট ইন্ট্রোডিউস করাতে চাচ্ছ, সি পয়েন্টে তুমি চিন্তা করে একটা ক্লকওয়াইজ মোমেন্ট ইন্ট্রোডিউস করাও। সি পয়েন্টে একটা ক্লকওয়াইজ মোমেন্ট নিলাম, এম অফ সি, দেখি কি হয়। তাহলে দেখো, আর এখান থেকে এটা ডিসটেন্সটা ধরে নাও যে তুমি এক্স আছে ডিসটেন্স, তাই তো। তাহলে কি হচ্ছে দেখো, এম অফ সি বের করতে চাচ্ছি। এখন এম অফ সি ইকুয়াল টু 0, কারণ এটা ফিক্স পয়েন্ট, ফিক্স পয়েন্টে কি মোমেন্ট থাকবে নাকি থাকবে না বলো তো, ফিক্স পয়েন্টে অবশ্যই মোমেন্ট থাকবে। তাহলে এম অফ সি, আর এটা কিভাবে মোমেন্ট দিচ্ছে তোমাকে, এটা দিচ্ছে হলো পজিটিভ, এম অফ সি প্লাস এক্স ইকুয়াল টু 0, বা এম অফ সি ইকুয়াল টু কি মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু যেটা আছে সেটা যদি তুমি মাইনাস করে দাও তাহলে যে ভ্যালুটা পাবে সেটাই হবে তোমার এম অফ সি এর ভ্যালু। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 0 পয়েন্টের ক্ষেত্রে তোমার ভ্যালু কত, এম এর ভ্যালু তো 0, 5 এর যখন তোমার 5 তখন তোমার এমসি এর ভ্যালু কত, -5, তার মানে এমসি এর ভ্যালুটা এখানে -5, যখন 10 তখন তোমার ভ্যালু কত, এমসি এর ভ্যালু -10, অর্থাৎ এটা একদম স্ট্রেট লাইনে চলে যাবে -5 থেকে -10 পর্যন্ত। দেখো এটা হলো আমার -10, এটা হলো আমার -5। আচ্ছা, তারপর এই পয়েন্টের জন্য মোমেন্ট, এই পয়েন্টটা কোথায় আছে, এই যে দেখো এই পয়েন্টটা এখানে আছে। তুমি চাইলে এখন তুমি আবার এই পয়েন্টের জন্য বের করতে পারো, এই পয়েন্টের জন্য বের করবে তুমি এম অফ ই। আবার তুমি কোন বডিটা নিবে সেটা চিন্তা করে নাও, আমি এই পাশটা নিয়ে নিচ্ছি। দেখো এই পাশে আমি একটা চিন্তা করলাম ক্লকওয়াইজ মোমেন্ট এম ই, আর এখানে কি আছে, একটা এক্স ডিস্টেন্সে একটা লোড আছে। টোটাল ডিস্টেন্স এখানে কত, দেখো টোটাল ডিস্টেন্স ছিল এখানে 5 5 10, তাই না, 5 ফিট 5 ফিট 10 ফিট। তাহলে যদি তুমি এম ই পয়েন্টে মোমেন্ট নাও, ক্লকওয়াইজকে 0 বলো, কি পাচ্ছ তুমি, এম ইটা পাচ্ছ, আর কি পাচ্ছ, এই যে 1 কিউব লোডটা তোমাকে কিভাবে মোমেন্ট দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ 1 দিবে, আর ডিসটেন্সটা কি হবে দেখো, 10 - x = 0 হবে, তাই না, 10 - x = কত হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এম এর ভ্যালুটা কি হচ্ছে, এম এর ভ্যালুটা হচ্ছে 10 - x, তার মানে x এর যে ভ্যালুটা আছে সেটা থেকে তুমি 10 বিয়োগ করে দাও, তাহলে তুমি ভ্যালুগুলো পেয়ে যাবে। তো ধরো x এর ভ্যালু যখন 0 তখন এম এর ভ্যালু কত, 10, x এর ভ্যালু যখন 5 তখন এম এর ভ্যালু 5, x এর ভ্যালু যখন 10 তখন এম এর ভ্যালু কত, 0। এরকমই তো হচ্ছে জিনিসটা, তাই না। তাহলে এখন বসিয়ে দাও, এম এ তে ইনিশিয়ালি 0, ইনিশিয়ালি কত 10, তারপরে মাঝখানে কত, মাঝখানে হলো 5, তারপরে লাস্টে গিয়ে কত হচ্ছে 0, তার মানে এখানে 10, এখানে 5, এখানে 0, এবং পুরোটাই কি পজিটিভ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফ্রেম স্ট্রাকচার গুলো, ঠিক আছে। যদিও আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করি, তো তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা চাইলে ভিডিওটা স্লো ডাউন করে দেখতে পারো, ইউটিউবে তোমাদের কাছে সেই অপশনটা আছে। এবং আশা করি তোমরা সবাই আমাদের ফ্রেম স্ট্রাকচারের যে প্লে লিস্টটা আছে সেটা সবাই বুঝতে পেরেছো, এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং এর পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে বলতে পারো, এবং আমাদের ওয়েবসাইট আছে tntlessons.com, সেখানে তোমরা এই টাইপের অনেক এক্সাম্পল, বুক, সলিউশন এবং সুন্দর সুন্দর নোট পাবে, যেখান থেকেও তোমরা কি করতে পারো, চাইলে আরো অনেক এক্সাম্পল করে তোমাদেরকে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।